সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যখন আমরা এই নতুন একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, তখন অনেক সময় অনেকের নতুন অবস্থায় একটা অসুবিধা হয়। সেটা হচ্ছে যে অনেক সময় এই জায়গাগুলোতে চাপ পড়ে, যে স্ক্রল অপশনও আছে, এগুলোতে চাপ পড়ে অনেক সময় আর্টবোর্ডটা চলে যায়, উপর নিচ হয়ে যায়। ঠিক আছে, তারপরে যেটা হয় যে আর্টবোর্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম যদি কারো হয়ে থাকে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল 0। ঠিক আছে, যদি কখনো এরকম হারায় যায় আর্টবোর্ডটা, তাহলে যেটা চাপবেন কিবোর্ড থেকে কন্ট্রোল 0। আচ্ছা, এবার আমরা পেন টুলে চলে যাব। পেন টুল একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো, এবং সবাই সবার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবো নিজ নিজ দায়িত্বে। তো পেন টুলটা দেখার জন্য আমি আমার ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজটাকে এখান থেকে ড্র্যাগ করে আমি ইলাস্ট্রেটরে গিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। ইমেজটা কপি হয়ে এখানে চলে আসছে। কন্ট্রোল 2 মাধ্যমে আমি এই ফাইলটাকে লক করছি। ঠিক আছে, এই যে যেমন আমি এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, মুভ করা যাচ্ছে, তেমন এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2, তাহলে এটা লক হয়ে গেছে। এখন আমি এখানে ড্র্যাগ করলে কোনো সমস্যা হবে না, এটা নড়বে না। ঠিক আছে, এটাকে আমি লক করে রাখলাম। এবার কন্ট্রোল+ চেপে আমরা হালকা জুম করে নিচ্ছি। ভাইয়া কন্ট্রোল কত চাপছিলেন এই লক করার জন্য? কন্ট্রোল 2। 2। জি। ও আচ্ছা। আর আমরা মাউস থেকে যদি স্ক্রল করি, এরকম আমরা এটা দেখতে পারবো। মাউসের চাকাটা ঘুরাইলে এরকম স্ক্রল হবে এই জিনিসটা। ঠিক আছে, ওপর নিচ করার জন্য। আর যদি আমরা এখান থেকে একটু এই ডকুমেন্টসটাকে সরাই নিতে চাই, সেক্ষেত্রে আমরা স্পেস চাপবো। কিবোর্ড থেকে স্পেস স্পেস চাপলে হ্যান্ড টুল চলে আসবে। ঠিক আছে, ভাইয়া তখন আমরা ড্র্যাগ করে এটাকে সরাইতে পারি। জি বলেন। হ্যালো। আচ্ছা, আনলক কিভাবে করব? এটা যে লক করলেন, আনলক কন্ট্রোল কিভাবে করা যায় তারপর? কন্ট্রোল 2 তে হচ্ছে লক, আর কন্ট্রোল Alt+2 চাপলে আনলক। আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ ভাইয়া। আচ্ছা, এখান থেকে আমরা আনলক অপশনটাও পাবো, যেটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে এই যে আনলক অল। ঠিক আছে, এখানে শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল Alt+2 আনলক। আচ্ছা, আমরা যদি কিবোর্ড থেকে স্পেস চাপি, তাহলে এরকম হ্যান্ড টুল শো করবে। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এটাকে ড্র্যাগ করে সরায় নিয়ে যেতে পারবো। অথবা আপনি যদি কিবোর্ড থেকে স্পেস না চাপেন, তাহলে এখানে একটা হ্যান্ড টুল আছে, এই যে হাতের মতো চিহ্ন আছে, এখানে গেলেই আমরা এই হ্যান্ড টুলটা ব্যবহার করতে পারবো। আবারও সিলেকশন টুল, যেটা আমরা শর্টকাটে স্পেস চেপে ব্যবহার করে থাকি দ্রুত কাজ করার জন্য। তো এবার আমরা পেন টুলে চলে যাই। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 এরকম করে কয়েকটা নাম্বার দেওয়া আছে। তো এখানে নাম্বারগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে, যে এখানে পেন টুলের মাধ্যমে আমরা যেখানে ক্লিক করি, সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়। ঠিক আছে, তো অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা তৈরি হয়েছে। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই মাঝখানে একটা যে দাগটা দেখতে পাচ্ছি, এটা একটা লাইন। ঠিক আছে, তো একটা লাইন একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যুক্ত থাকে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, এখানে একটা ক্লিক করছি পেন টুলের মাধ্যমে। আমরা পেন টুলের শর্টকাটটা হচ্ছে পি। ঠিক আছে, পি চেপে আমরা পেন টুলটা নিতে পারি, অথবা এখানে ক্লিক করে পেন টুল নিতে পারি। এখানে একটা ক্লিক করলাম, করার পর আমি এখানে ক্লিক করছি। তো আমরা এটা স্টক কালার ব্যবহার করব, ফিল কালারটা নান করে দিব। নান করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে স্ল্যাশ। ঠিক আছে, এখানে আমি নান চিহ্নতে গেলে দেখেন স্ল্যাশ একটা চিহ্ন দেখাচ্ছে। কিবোর্ড শর্টকাট হচ্ছে স্ল্যাশ। যেটা কিবোর্ডে আপনাদের হোয়াট চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, ওই বাটনটাই স্ল্যাশ চিহ্নটা আছে। আমি এখান থেকে নান করে দিচ্ছি। এবার আমি এখান থেকে এই স্টক কালারে একটা কালার ফেলছি। তো আমাদের ফ্লোটিং প্যালেট থেকে এখানে দেখেন 3টা দাগের মতো আছে, এটা একটা ফ্লোটিং প্যালেটে স্টক অপশন। তো এই স্টক অপশনে গিয়ে আমি স্টকের সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। যেটা আমরা এখান থেকে যদি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করি, তখন এখানে কন্ট্রোল প্যালেটেও এই একই অপশনটাই থাকে, স্টক। এখানেও সেই স্টকটাই আছে। এখানেও 4পিটি শো করছে, এখানেও 4পিটি। আমি যদি এখানে বাড়িয়ে নিই, এখানেও দেখবেন যে এখানে বাড়ছে, এখানেও বাড়ছে। আমরা যে কোনো এক জায়গা থেকে বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, এটা আমি 6পিটি রাখছি। তো আমি পেন টুলটা আবার ব্যবহার করছি, এখানে ক্লিক করছি। তো তারপর এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি,
এখানে ক্লিক করে আমরা একটা ঢেউয়ের মতো তৈরি করলাম। ঠিক আছে, প্রথম স্টেপটা কমপ্লিট করলাম। তারপরে পেন টুলটা এখানে থাকার পর দেখেন পেন টুলের সঙ্গে একটা দাগ শো করছে, এটা আমরা কাটবো কিভাবে? এটা কাটার জন্য আমরা পেন টুলটাকে না কেটে, অনেকে এটা করে থাকে, যেটা হচ্ছে যে পেন টুল থেকে অন্য টুলে চলে গেলে লাইনটা কেটে যায়। আবার অনেকে যেটা আছে যে শর্টকাটে কাজ করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয়, পেন টুলে থাকা অবস্থায় আমরা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করলে এটা কেটে যাবে। তারপর আমরা এটা নতুন করে আরেকটা থেকে শুরু করছি। এখানে 1 ক্লিক করলাম, এখানে 2। ঠিক আছে, আর আমরা যখন এখানে ক্লিক করব, কোনো জায়গায় ড্র্যাগ করবো কিংবা ক্লিক করব, তখন কিবোর্ড থেকে যদি আমরা শিফট চেপে ধরি তাহলে লাইনগুলো সোজা চলে যাবে। যেমন আমি এদিকে যাচ্ছি, শিফট ধরলে এটা একটা নির্দিষ্ট লাইনে আসতেছে 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমি সোজা যাচ্ছি 90 ডিগ্রি, ক্লিক করছি, এখান থেকে শিফট ধরে আসি, এই জন্য সোজা যাচ্ছে, নড়ার কোনো সম্ভাবনা নাই। এখান থেকে শিফট ধরে আমি নিচে যাচ্ছি। ঠিক আছে, ক্লিক। এবার কন্ট্রোল চেপে আমি বাইরে ক্লিক করছি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এখানে যখন ক্লিক করলাম প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা করে কর্নার পেলাম। তো আমরা ডিফল্ট কিছু টুলস এর ব্যবহার এখানে দেখেছিলাম, যেটার মধ্যে ছিল বেসিক কিছু শেপ, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, পলিগন, স্টার, ফ্লোয়ার। তো এখান থেকে আমরা যখন রেক্ট্যাঙ্গুলার ব্যবহার করেছি, যেমন রেক্ট্যাঙ্গুলারটা ব্যবহার করার সময় আমরা এখান থেকে একটা ড্র্যাগ করছি, ড্র্যাগ করে আমি আমার ইচ্ছা মতো এখান থেকে ছোট বড় করে নিতে পারি। আর যদি আমরা শিফট চেপে ড্র্যাগ করি তাহলে কি হবে, নির্দিষ্ট একটা রেশিওতে এক কর্নার থেকে বড় হবে। ঠিক আছে, আর যদি আমরা শিফট আল্টার একসঙ্গে চেপে ড্র্যাগ করি তাহলে কি হবে, আমার মাউস কুর্সরের সঙ্গে দেখেন একটা টার্গেট চিহ্নর সঙ্গে একটা বক্সের মতো শো করছে, আমি যেখান থেকে শুরু করব ওটাই হবে আমার অবজেক্টের মধ্যবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে শিফট আল্টার চেপে। আর এক কর্নার থেকে নেওয়ার জন্য শুধু শিফট, এটা সমান রেশিওতে বড় হবে, চতুর্দিকে স্কোয়ার থাকবে। আর যদি আমার সমান রেশিওতে প্রয়োজন না হয়, যেমন আমার ইচ্ছা মতো প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখান থেকে টুলসটি নিয়ে আমার ইচ্ছা মতো শিফট আল্টার কোনো কিছু না চেপে এখান থেকে ড্র্যাগ করে আমরা নিতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমি একটা জিনিস দেখাতে পারি যে এখান থেকে আমাদের একটা বাংলাদেশের পতাকার মতো একটা কিছু নেওয়া প্রয়োজন। এখান থেকে আমি একটা শেপ নিলাম, যেটাকে ফিল কালার, স্টক কালার প্রয়োজন নেই, আমার ফিল কালার প্রয়োজন। স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দিচ্ছি, এখানে একটা ফিল কালার ব্যবহার করব, যেমন গ্রিন টাইপের একটা কালার ব্যবহার করলাম। তো এবার আমরা ইলিপস টুলে যাচ্ছি, ইলিপস টুলে যাওয়ার পর আমার এই জায়গাটা থেকে একটা বৃত্ত প্রয়োজন হচ্ছে, যেটা সমানভাবে এখান থেকে বড় হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, শিফট আল্টার চেপে এখান থেকে ড্র্যাগ করব। তো আমরা ভি চেপে বাইরে একটা ক্লিক করছি। এবার ইলিপস টুল নিয়ে শিফট আল্টার চেপে দেখেন আমার মাউস কুর্সরের সঙ্গে একটা টার্গেট চিহ্ন শো করছে, এটা আমি যেখান থেকে শুরু করব সেটা হবে অবজেক্টের মধ্যবিন্দু। বড় করে নিচ্ছি। তো এখানে আমরা এটার ফিল কালার গ্রিন আছে, নিচেরটার ফিল কালার গ্রিন আছে, এই জন্য গ্রিনে গ্রিনে বোঝা যাচ্ছে না। তো এখন আমাদের বৃত্তটা সিলেক্ট আছে, বৃত্তটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কিন্তু বৃত্তর লাইন গুলো শো করছে, প্রত্যেকটা পাত নীল আকার শো করছে। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখলাম, যেটা হচ্ছে যে আমরা ইচ্ছা মতো ড্রাগ করে এখান থেকে আমাদের একটা বক্স নিলাম, যেটা আমরা যদি শিফট ধরতাম তাহলে একটা বক্স রেশিওতে চলে আসতো, শিফট আল্টা ধরলে একটা রেশিওতে আসতো, যেটা আমাদের প্রয়োজন ছিল না। সেজন্য আমরা এখান থেকে শুধু সিলেক্ট করে এটা ড্রাগ করেছি। আর এখান থেকে এলিপস টুলটা ব্যবহার করেছি শিফট আল্টার চেপে, যেটা আমাদের সমান রেশিওতে প্রয়োজন ছিল। ঠিক আছে, আমরা এটা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার আগে একটা জিনিস আমরা আবারও একটু জেনে নেই, যেটা হচ্ছে যে এখানে আমাদের যে ডিফল্ট এখানে শেপ গুলো আছে, বেসিক শেপ, তো এই শেপ গুলো দেখেন, এটা একটা চার কোণার শেপ। তো চার কোণার মধ্যে আমি যদি এখানে সিলেক্ট করি দেখতে পাবো চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট। এটা একটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, এটা কোনো অ্যাঙ্কর পয়েন্ট না। ঠিক আছে, এটা মধ্যবিন্দু, সেন্টার। তো এখানে আমরা চারটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি। তাহলে চারটা অ্যাঙ্কর পয়েন্ট যে এখানে আমরা যখন পেন টুলের মাধ্যমে কাজ করলাম, প্রত্যেকটা ক্লিক কি ছিল, একটা করে অ্যাঙ্কর পয়েন্ট, তার মাঝখানে যেটা ছিল এটা একটা লাইন। তো এখানেও ঠিক একই রকম, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, মাঝখানে এটা একটা লাইন যুক্ত হয়েছে। তো আমরা চাইলে পেন টুল দিয়ে এরকম একটা বক্স তৈরি করতে পারি। পেন টুল, এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে গেলাম, তাহলে সমানভাবে এখানে আসছে, এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি হলো, দুইটা লাইন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, একটা লাইন হয়ে গেল মাঝখানে। এবার নিচে এসে এখানে একটা ক্লিক করলাম, এবার এদিকে গিয়ে এখানে একটা ক্লিক করছি, উপরে গিয়ে আবারও আমার স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট দুইটা একত্রিত করলে পেন টুলের সঙ্গে একটা গোল বৃত্ত শো করছে। তো তখন আমরা বুঝতে পারবো এটা জয়েন হয়ে যাচ্ছে। আমি এখানে ক্লিক করে জয়েন করে দিলাম। দেখেন আমরা বেসিক যে শেপটা ছিল এটা আমরা পেন টুলের মাধ্যমে ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, ভাইয়া, জি বলেন। আচ্ছা, লাইন আর পাথের মধ্যে পার্থক্যটা কি?
মানে এটা তো আগে পাথ পাথ হিসেবে দেখাইছিলেন, হ্যাঁ? পাথ হিসেবে দেখিয়েছিলাম, পাথ লাইন একই জিনিস। পাথটা হচ্ছে যে আমরা যে অবজেক্টে, ইলাস্ট্রেটরে যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টে যদি কোনো কালার না ব্যবহার করি, যেমন এখানে কোনো কালার ব্যবহার করছি না, ঠিক আছে, সবগুলো কালার তুলে দিলাম, তারপরে একটা নীল দাগ শো করছে, দেখা যাচ্ছে? জি। তো আমি বাইরে ক্লিক করছি, এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তারপর এখান থেকে সিলেক্ট করলে এটা সিলেক্ট হচ্ছে। এটাই হচ্ছে পাথ, ঠিক আছে। আর লাইন হচ্ছে এটা প্রত্যেকটা সোজা একটা লাইন, যেটা স্টক বলা হয়। এই প্রত্যেকটা পাথকে আমরা একটা লাইন বলে থাকি, ঠিক আছে। ঠিক আছে। আর কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, আচ্ছা সাকিব ভাই, জি বলেন। যে আমি এতক্ষণ মিটিং থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানে কোন মানে আমার মানে পিসিতে সমস্যা হয়েছিল কিনা এটা আমি বলতে পারতেছিলাম না। এটা এরকম কি হয়ে থাকে? এরকম তো হওয়ার কথা না, যে আমরা জয়েন করলে তো সবাই একসঙ্গে জয়েন করার কথা। এই যে মাঝখানে আমি বিচ্ছিন্ন ছিলাম, আমি মনে করছিলাম আপনার ওখানে সমস্যা হয়েছে, তো ইলেকট্রিসিটি নেই। আমি এখানে ক্লাসটা শুরু করেছি 11টা 5-5-এর মতো, 4 কিংবা 5-এ, ঠিক আছে, দ্বিতীয় পার্টটা শুরু করেছি। আপনি কততে জয়েন করেছেন? ও আচ্ছা আচ্ছা, ওই মাঝখানে আপনি বিরতি দিয়েছিলেন। হ্যাঁ, মাঝখানে বিরতি ছিল, যেটা আপনাদের ক্লাস হওয়া সে ফাইলটা সেভ হইতে একটু সময় নিচ্ছিল। ও আচ্ছা, তো আমি এটা বুঝতে পারিনি আর কি। আচ্ছা, ঠিক আছে। এটা ওকে, দ্বিতীয় এই যে দুইটা এই পার্টে যে হয়ে থাকে, প্রথম 45 মিনিট, সাকিব ভাই, তারপর 10 মিনিট বিরতি, তারপরে আবার 45 মিনিট। আচ্ছা সাকিব ভাই, এই যে শেপ গুলো কোথা থেকে নিয়ে আসলাম? এটা আমার পিসি থেকে একটা ফাইল নিয়ে এসেছি, যেটা পেন টুল প্র্যাকটিস করার জন্য। এটার লিঙ্ক আমি আপনাদের সবাইকে দিয়ে দিব, ঠিক আছে। জি। এটা ইশিকুন গ্রাফিক্স যে গ্রুপটা আছে, এই গ্রুপে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, কিংবা এই ইমেজটাই দিয়ে দিব, যেটা আপনারা প্র্যাকটিস করে নেবেন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে এখানে কোণ আছে, আবার এটাতে একটু কার্ভ আছে, একটু রাউন্ড আছে। তো আমরা এখানে দেখি বেসিক শেপের মধ্যে একটা রেক্ট্যাঙ্গুলার 4টা কর্নার আছে, এখানে কিন্তু কার্ভ অংশগুলো আছে, এখানে যেরকম কর্নার আছে এখানেও ঠিক একই রকম কর্নার আছে। এবার ইলিপস টুলে যাই, এখানেও দেখেন যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট। এখান থেকে আমরা যদি দেখি 1টা 2টা 3টা 4টা, এখানেও 4টা অ্যাঙ্কর পয়েন্ট। আমাদের রেক্ট্যাঙ্গুলার টুলেও 4টা অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এটা যদি বক্স হয়, এটা কেন গোল হইলো? দুইটা তো 4টা করে অ্যাঙ্কর পয়েন্ট। তো এটা গোল হওয়ার কারণটা হচ্ছে যে প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে একটা করে কন্ট্রোল হ্যান্ডেল আছে। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই গোল বৃত্ততে একটা অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবো একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল, যেটা যতটুকু ড্র্যাগ করবো ততটুকু কার্ভ হবে, ঠিক আছে। তো এগুলো তো কন্ট্রোল হ্যান্ডেল আছে, এবং আমি যদি এই এটাতে ক্লিক করি, এটার অ্যাঙ্কর পয়েন্টে দেখেন এখানে কোনো কন্ট্রোল হ্যান্ডেল নাই। তো এখান থেকে যদি আমরা কন্ট্রোল হ্যান্ডেলটা কেটে দিতে চাই, যেমন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন কার্ভ অপশনটা আছে দুইটা, একটা কার্ভ করার জন্য, একটা কর্নার করার জন্য, ঠিক আছে। তো এখানে আমি প্রথমটা ক্লিক করে দিচ্ছি। আমি বৃত্তর একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, দেখেন এটা হ্যান্ডেল দুইটা কেটে গেছে। এখন কি আসছে? একটা কর্নার। তো এইভাবে আমি যদি এখানে ক্লিক করি, কর্নার, এখানে ক্লিক করছি, কর্নার, আবার এখানে ক্লিক করছি, ঠিক একইভাবে কর্নার হয়ে যাচ্ছে। তাহলে এটাতেও যখন আমার কন্ট্রোল হ্যান্ডেল গুলো চলে গেল, তখন এটাও একটা বক্স আকারে চলে আসলো। আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে, আমরা যেটা দেখেছিলাম রোটেট করা যায়, এখান থেকে রোটেট করে নিচ্ছি, ঘুরে নিলাম, তাহলে এটা কিন্তু সেম হয়ে গেল। একটা বৃত্ত থেকে আমরা এটাকেও বক্স করে ফেললাম। তো একটা বৃত্ত থেকে যদি একটা বক্স চলে আসে কন্ট্রোল হ্যান্ডেল কেটে দিয়ে, তাহলে আমরা একটা বক্সকেও কন্ট্রোল হ্যান্ডেল যুক্ত করে আমরা এটাকেও বৃত্ত বানিয়ে ফেলতে পারি। যেমন এই কন্ট্রোল হ্যান্ডেলটা যোগ করার জন্য পেন টুলের এখানে আমরা ভিতরে দেখবো অ্যাঙ্কর পয়েন্ট একটা টুল আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে শিফট সি। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে কর্নার থেকে যদি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা ড্র্যাগ করি, কন্ট্রোল হ্যান্ডেল পাবো, ঠিক আছে। এটা আমরা যতটুকু ড্র্যাগ করবো ততটুকু কার্ভ হবে, এটা আমরা মিলে মাপ দিয়ে করলে মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার এই জিনিসটা আমরা এখানে দেখবো যে পেন টুলের মাধ্যমে নর্মালি ক্লিক করলে একটা বিন্দু আসে এবং এখান থেকে কর্নার তৈরি হয়, একটা কার্ভ অংশ। তো আমরা যদি পেন টুলে ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করি, তাহলে একটা হ্যান্ডেল পাবো, ঠিক আছে। ড্র্যাগ করা অবস্থায় রাখলে এটা হ্যান্ডেল পাবো, হ্যান্ডেল যতটুকু ড্র্যাগ করবো ততটুকু কার্ভ হবে, ঠিক আছে। এদিকে কার্ভ হয়ে যাচ্ছে, এখন আমি এদিকে ড্র্যাগ করলে এদিকে নিচের দিকে কার্ভ হচ্ছে, ঠিক আছে, কার্ভ হচ্ছে। তো এই জিনিসটা আমরা এই তৃতীয়টার কাজে লাগাবো। সেটা হচ্ছে যে এখান থেকে আমি পেন টুলটা ক্লিক করে শিপ ধরে ড্র্যাগ করছি উপর দিকে,
ঠিক আছে, এতটুকু নিলাম। নেওয়ার পর আমি এবার এখানে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে শিফট ধরে নিচের দিকে ড্রাগ করছি। দেখেন কার্ভ অংশটুকু এটুকু মিলে গেছে। যাওয়ার পর আমি এখানে যাচ্ছি, উপর দিকে ড্রাগ করছি। এবার এখানে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করছি। ঠিক আছে, এই কন্ট্রোল হ্যান্ডেলের কারণে আমরা কি পেলাম, এখানে কিছু কার্ভ অংশ পেলাম। ঠিক আছে, যেটা একটু রাউন্ড হয়ে চলে আসছে। আমরা যদি চাই এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করে এখানে আমরা যদি কার্ভটাকে কেটে দিই, যে হ্যান্ডেল গুলোকে কেটে ফেলি, তাহলে কি হবে, এগুলো এরকম বাঁকা হয়ে যাবে, এখান থেকে একটা লাইন চলে আসবে। ঠিক আছে, এটা একটা লাইনে পরিণত হয়ে যাবে। এখন কি হচ্ছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট মতো লাইন গুলো যুক্ত আছে, এখান থেকে কার্ভ গুলো চলে আসছে। যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে এটা কাজ করি, এখান থেকে ড্রাগ করেও নিতে পারি, এখান থেকে হ্যান্ডেল গুলো আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, একটা লাইন থেকেও আমরা কার্ভ করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্স ভাবে। বেসিক যেটা, সেটা আপনাদের পেন টুলের মাধ্যমে করাটাই বেটার হবে। অ্যাডভান্স দিকে এখন গেলে আপনাদের মানে আপনাদের যে প্রথম অবস্থায় হাতটা নিখুঁত করা প্রয়োজন, সেই জিনিসটা হবে না। ঠিক আছে, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা পেন টুলের মাধ্যমে এটা করার চেষ্টা করুন। প্রথমত ক্লিক ক্লিক করে ড্রাগ, এখান থেকে মাউসটা কিন্তু আমি ছাড়ছি না। ঠিক আছে, ড্রাগ করছি, ড্রাগ করে শিফট ধরছি, শিফট ধরলে এটা কি সমানভাবে যাচ্ছে। এটুকু নিলাম। নেওয়ার পর এখানে আমি মাউস এবং কিবোর্ড সবকিছু ছেড়ে দিয়েছি। এখানে এসে ক্লিক করে ড্রাগ করছি নিচ দিকে, এখান থেকে ক্লিক করে উপর দিকে, মানে আমি হ্যান্ডেলটা যেদিকে নিয়ে যাচ্ছি তার অপোজিট সাইডে কার্ভ হচ্ছে। মানে উপর দিকে যদি টানি তাহলে নিচেটা কার্ভ হবে, এখান থেকে নিচ দিকে যখন টানছি তখন উপর দিকে কার্ভ হচ্ছে। ক্লিক। তো এটা তো আমরা দেখলাম। এবার এটার ক্ষেত্রে আসে, এটা কি হয়ে থাকে, এখান থেকে আমরা একইভাবে উপর দিকে ড্রাগ করলাম, এখান থেকে নিচের দিকে ড্রাগ করলাম। তো এখন আমি যদি এই পাশে যাই তাহলে কি হবে, তাহলে তো এই জিনিসটা মিলছে না। এখান থেকে নিচের দিকে ড্র্যাগ করলেও মিলছে না, উপর দিকে ড্র্যাগ করলেও মিলবে না। তাহলে এটা কি করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এই কন্ট্রোল মানে কন্ট্রোল হ্যান্ডেল গুলো হ্যান্ডেলিং করার জন্য কিবোর্ড থেকে আল্টার প্রেস করব। আল্টার প্রেস করলে এরকম একটা মাউস কার্সর শো করবে কর্নারের মতো। এটার মাধ্যমে আমরা এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, কারণ এই হ্যান্ডেলটা যদি উপরে থাকে তাহলে কার্ভ অংশটুকু উপর দিকেই হবে। এখন আমরা এটাকে এখানে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করছি, আবার আল্টার চেপে এটাকে উপরে নিয়ে যাচ্ছি, এখান থেকে নিচের দিকে ড্র্যাগ করছি। ঠিক আছে, এবার কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করছি। তো এটার ক্ষেত্রে কি হবে, ঠিক একইভাবে উপর থেকে ড্র্যাগ করলাম, এদিকে নিলাম। তো এখন একটা জিনিস দেখেন, এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, যেটা এটার হ্যান্ডেলটা বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আল্টার চেপে হ্যান্ডেলটা একটু ছোট করে দিই। ঠিক আছে, এটার হ্যান্ডেলটা একটু বড় করে দিই। তারপর এখানে গিয়ে আমরা যেটা করব, এখানে আমাদের এই জিনিসটা নিচের অংশটা কার্ভ দেখাচ্ছে। তো আমরা পেন টুলটা আবারও যদি এই অ্যাঙ্কর পয়েন্টের কাছে যাই, দেখেন পেন টুলের সঙ্গে একটা কর্নার চিহ্ন শো করছে। তার মানে এই এখানে গেলে, এখানে যদি এখন আমি ক্লিক করি তাহলে কি হবে, নিচের হ্যান্ডেলটুকু কেটে যাবে, কারণ আমার নিচের হ্যান্ডেলটুকু প্রয়োজন নাই। এখানে আমাকে সোজা একটা লাইন প্রয়োজন, এই কার্ভ অংশটুকু আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এটা সোজা হয়ে গেছে। এখন আমি এখানে গিয়ে ক্লিক করলাম, এবার কন্ট্রোল চেপে বাইরে ক্লিক, এখানে একটা ক্লিক। এখান থেকে আমি যদি ক্লিক করি, পরে যদি এখান থেকে ড্র্যাগ করি, অনেক সময় দেখা যাবে কি এই জিনিসটা মিলছে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করার পর এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর কিবোর্ড থেকে আল্টার চেপে এটাকে উপরের দিকে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমি শিফট চেপে নিচের দিকে নিয়ে আসবো, এখানে ড্র্যাগ আল্টার চেপে উপরে দিয়ে দিচ্ছি, এবার শিফট ধরে নিচের দিকে ড্র্যাগ করছি। ঠিক আছে, কন্ট্রোল চেপে বাইরে ক্লিক। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইয়া নিচের দুইটা একটু আরেকবার বোঝাই দিলে ভালো হতো। ওই যে আপনি ভাইয়া স্টার্ট লাইন থেকে একটু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি আরেকটু স্লো মুভ করলে ভালো হয়। বুঝি নাই। আরেকটু ধীরে বললে ভালো হয়, মানে আপনি অনেক ফার্স্ট যাচ্ছেন তো, ধরতে সময় লাগছে, আমরা তো অনেক নতুন। না, সবার সেটা ক্ষেত্রে সেটা জানি না, ঠিক আছে। আমার ক্ষেত্রে সেটা। এটা ঠিক আছে যে আপনি যেটা বলছেন, এটা ঠিক আছে। একটা জিনিস হচ্ছে কি, আপনাদের ওখান থেকে যখন সাউন্ডটা আসে, এই সাউন্ডটাকে এড়ায়ে যাওয়ার জন্য আমাকে দ্রুত বলতে হয়।
আপনারা যদি সবাই মিউট করে রাখেন আমারও ক্লাস নিতে সুবিধা হয়, আমিও আস্তে আস্তে আপনাদের বুঝিয়ে বললে কোনো সমস্যা থাকতো না। তো যখন কথাগুলো আসে তখন আমার ক্লাস নিতে একটু অসুবিধা হয়। এই জন্য সবাই যদি মিউট করে রাখেন আমি আস্তে আস্তে সবকিছু, একবার না পারলে এক জিনিসটা আপনাকে 100 বার দেখিয়ে দেওয়া হবে, আপনি কেন পারবেন না? ঠিক আছে, একটা জিনিস আপনি আমার কাছে শিখতে আসছেন, সেই জিনিসটা কিভাবে আপনাকে শিখাবো সেটা আমার দায়িত্ব, সেটা সম্পূর্ণ শেখার দায়িত্ব আপনার। ঠিক আছে, শেখানোর দায়িত্ব আমার, থ্যাংক ইউ। শেখার দায়িত্বটা আপনার। ঠিক আছে, এটা আপনার একবার না পারলে আপনাকে 10 বার প্রশ্ন করেন আমাকে, সেই জিনিসটা আমি সমাধান দিব, কিন্তু ক্লাসের মধ্যে যখন একটা শব্দ হয় তখন ক্লাসটা নিতে সমস্যা হয়। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়া নিচের দুইটা আরেকবার একটু বোঝাই হ্যাঁ দিবেন, হ্যাঁ ওই যে আবারও আমরা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এই দুটাকে আমি কেটে দিচ্ছি, এই দুটাকে একসঙ্গে সিলেক্ট করে ডিলিট করছি। কিসের মাধ্যমে সিলেক্ট করলাম? সিলেকশন টুল, যেটা শর্টকাট হচ্ছে ভি। আমরা অনেক সময় অনেক টুলে থাকি, যেমন পেন টুলে আছে, পেন টুলে থাকা অবস্থায় আমি এখান থেকে এটাকে সিলেক্ট করবো, তখন কিবোর্ড থেকে ভি চাপলাম, তাহলে কি আসলো? সিলেকশন টুল। এখান থেকে সিলেক্ট করছি। ঠিক আছে, প্রত্যেকটি টুলের শর্টকাট জানা থাকলে আমরা খুব সহজে এটা ইয়ে করতে পারবো। আচ্ছা, এবার আমরা আসি এই দুইটা কিভাবে করা যাবে। পি চেপে আমি পেন টুল নিচ্ছি, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। এবার এখানে ক্লিক করে আমি কি মাউসটা ড্রাগ করে উপরের দিকে উঠাচ্ছি, শিফট ধরে সমানভাবে। তারপর আমি এখানে গিয়ে ক্লিক করে শিফট ধরে নিচের দিকে ড্রাগ করছি সমানভাবে। এই নিচের দিকে ড্রাগ করবো ততটুকু সময় পর্যন্ত যতটুকু আমার এই কার্ভ অংশটুকু না মিলবে। ঠিক আছে, কার্ভটা মিলে গেছে, তারপর আমি এখান থেকে মাউসটা ছেড়ে দিয়েছি। এবার এখানে গিয়ে আমি এখানে দেখেন একটা কন্ট্রোল হ্যান্ডেল আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? এখানে কার্ভ দেখাচ্ছে, তো আমার কার্ভের প্রয়োজন নেই, এখান থেকে আমার একটা সোজা লাইনের প্রয়োজন। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড এ ব্যাগে যাচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি এই পেন টুলটা আবারও যখন নিয়ে যাচ্ছি তখন পেন টুলের সঙ্গে একটা কার্ভ চিহ্ন শো করছে। তাহলে এই কার্ভ চিহ্নটা শো করার অর্থাৎ হচ্ছে যে আমি এখানে ক্লিক করলে এই হ্যান্ডেলটুকু কেটে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, কেটে গেছে। এবার আমি এখানে ক্লিক করছি শিফট ধরে সমানভাবে। এবার এই আমার পেন টুলের সঙ্গে এই লাইনটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করছি। আচ্ছা, এবার নিচেরটা করার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করলাম, এখানে কোনো কন্ট্রোল হ্যান্ডেলের প্রয়োজন নাই, এখানে ড্র্যাগের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে কোনো কার্ভ অংশ নেই। তো তারপর যেটা হচ্ছে এখান থেকে আমাদের এখানে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে শিফট ধরছি সমানভাবে ইয়ে করার জন্য। তারপর শিফটটা ছেড়ে দিয়ে আমি কিবোর্ড থেকে আল্টারটা চেপে ধরছি। আল্টারটা যখন চেপে ধরছি তখন দেখেন একটা কন্ট্রোল হ্যান্ডেলকে আমি কন্ট্রোল করতে পারতেছি, এই হ্যান্ডেলটাকে উপরের দিকে রাখছি শিফট ধরে সমানভাবে। ঠিক আছে, এখানে রেখে কতটুকু উপরে রাখলে এটা কার্ভ আসবে, যেমন আমি এতটুকু রাখছি একটা আইডিয়া অনুযায়ী, এখান থেকে এতটুকু রাখলে কার্ভটা এই মাপ অনুযায়ী আসছে। ঠিক আছে, এখান থেকে আমি নিচ দিকে ড্র্যাগ করবো, আবার লক্ষ্য করেন এখান থেকে আমি এটাকে আল্টার চেপে উপরে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে নিচের দিকে ড্র্যাগ করব শিফট ধরে, কন্ট্রোল চেপে বাইরে ক্লিক। আর কারো সমস্যা আছে? না আচ্ছা, তো এইভাবে যদি আচ্ছা ভাই, আমরা, এটা কি কোনো পিকচারের, এটা কি কোনো ইমেজের উপরে করা হচ্ছে এটা? হ্যাঁ এটা একটা ইমেজের উপরে, ইমেজটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। পেন টুল প্র্যাকটিস করার জন্য আপনাদের একটা বেসিক ইমেজ নিয়ে এসে এখানে দেখানো হচ্ছে। পেন টুলে অনেক কাজ আছে যেটা আপনাদের যখন এগুলো পেন টুল এবং বেসিক টুল গুলো জানবেন তারপরে আস্তে আস্তে কাজে লাগবে। এখানে পেন টুলের মধ্যে বেশ কিছু টুলস আছে। শেষের টুল এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইনস, এটা ডিফল্ট থাকে না, এটা বাদ দিচ্ছি। এই চারটা, ঠিক আছে, এই চারটা আপনাদের সবার থাকবে। তো এই চারটার কাজটা কি কি এটা আমরা একটু ভালো আলাদাভাবে দেখি। তো পেন টুলের কাজ তো মোটামুটি দেখলাম। তো পেন টুলের সঙ্গে যেটা আছে প্লাস চিহ্ন, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো? পেন টুলে ক্লিক করে আমরা যেগুলো পেয়েছিলাম এগুলো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট। আর পেন টুলের সঙ্গে যে মাইনাস চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এই জিনিসগুলো কাজ একটু আলাদাভাবে দেখি। এখান থেকে পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, এখানে কি হলো? একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেল। এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, আবার এখানে গিয়ে ফেরত যাচ্ছি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে আমরা এখানে ফেরত গেলাম। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আমার কোন অবজেক্টের লাইন যদি সিলেক্ট থাকে, যেমন এখানে আমার পেন টুলে করা এই শেপটা সিলেক্ট আছে, এগুলো প্রত্যেকটা একটা করে লাইন, ঠিক আছে, চারটা লাইন আছে এখানে। তো এই লাইনের উপরে যখন আমি পেন টুলটা নিয়ে যাচ্ছি দেখেন পেন টুলের সঙ্গে কি চিহ্ন শো করছে? প্লাস চিহ্ন।
তার মানে পেন টুলটা এই দ্বিতীয় টুলের কাজ করছে, ঠিক আছে। দ্বিতীয় টুলের কাজটা যখন করবে তখন কি হবে, এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এই একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকা অবস্থায়, যেমন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, তো আমি পেন টুলটা যেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে সেখানে যদি আবারও নিয়ে যাই, তাহলে কি শো করছে, মাইনাস চিহ্ন শো করছে। তাহলে এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কি হবে, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে যাবে। ক্লিক করছি, ডিলেট। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ধরেন আপনারা 4 বন্ধু মিলে একটা দড়িকে কিংবা একটা রাবার জাতীয় কোনো কিছুকে এইভাবে ধরে আছেন, এখানে একজন আছে, এখানে একজন আছে, এখানে একজন, এখানে একজন, 4 জন ধরে আছে। তো একজন যদি এখান থেকে ছেড়ে দেয় তাহলে লাইনটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত একটা লাইন হয়ে যাবে, কারণ এটা যখন বাদ হচ্ছে তখন তো আটকানোর মতো কিছু নাই, তাই না, এখানে তো কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। সেক্ষেত্রে এখানে যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা কাজ করে তাহলে এখান থেকে লাইনটা এই সোজা চলে যাবে। আবার আরেকজন বলতেছে যে আমি ফ্রি আছি, আমি দড়িটাকে ধরতে পারবো, এখান থেকে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যেটা এইটার মাধ্যমে করতে পারি, অথবা পেন টুল এখানে নিয়ে আসলেও একই চিহ্নটাই শো করবে। মানে এই একটা টুল কিন্তু এই 3টা টুলের কাজটা করে দিচ্ছে। শুধু আমাকে জানতে হবে যে কোন চিহ্নের মাধ্যমে কোন কাজগুলো হয়। প্লাস চিহ্ন যখন আসবে তখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মাইনাস চিহ্ন যখন আসবে তখন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এবং এটা হচ্ছে কার্ভ টুল, যেটা আমরা কন্ট্রোল শিফট সি এর মাধ্যমে পেয়ে থাকি। এখানে ক্লিক করছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তো আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা আমরা কি দেখেছিলাম, যে অবজেক্টের প্রত্যেকটা পাথ, লাইন এগুলোকে ডিরেক্টলি সিলেক্ট করা যায়। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুলে এখানে হেল্প নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল, এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে যাচ্ছি, সেই আগের মতোই ফেরত চলে গেলাম, ঠিক আছে। আবার যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এটা কেটে দেই তাহলে এই লাইনটা এখানে যুক্ত হবে। বাইরে ক্লিক করছে, ঠিক আছে। আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট সিলেকশন টুল, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট, এখান থেকে ড্র্যাগ করছি। বুঝতে কারো অসুবিধা আছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, জি জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা না এই জিনিসটা একবার একটু বলে দেন। ঠিক আছে। পেন টুলের মাধ্যমে আমরা যে ক্লিক গুলো করি প্রত্যেকটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট আসে। তো আমি এখানে একটা ক্লিক করছি, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। তারপর আমি এখানে একটা ক্লিক করলাম, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। তো একটা অ্যাঙ্কর পয়েন্ট আর একটা অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে যুক্ত হয়ে মাঝখানে একটা লাইন যুক্ত হয়, ঠিক আছে। এই লাইনটা যুক্ত হয় একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত। এখানে একটা ক্লিক করছি, তাহলে কি হচ্ছে, এখান এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আরেকটা লাইন চলে আসছে। এখানে ক্লিক করছি, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আরেকটা লাইন। আবার যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি শুরু করেছিলাম ওইটার উপরে গিয়ে শেষ করছি, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যুক্ত হয়ে গেল। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কতটুকু সিলেক্ট হয়েছে, আমি যদি এখন এখানে ক্লিক করলাম, এখন যদি ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট চাপি, কতটুকু ডিলিট হবে, এই লাইনটা ডিলিট হয়ে যাবে। কোন লাইনটা ডিলিট হবে? আপনাদের ওখানে মার্ক করার একটা অপশন আছে, ওটা দ্বারা মার্ক করে দেখাইতে পারেন। হ্যাঁ ভাই, মার্ক করার অপশন হোয়াইট বোর্ডে একটা অপশন থাকে। মার্ক করাতে কোনো অপশন নাই ভাই। আচ্ছা, আপনাদের ওখানে কি কি অপশন শো করছে? হ্যাঁ, নিচের দিকে একদম বটম প্যানেলে আছে মিউট, তারপরে আছে স্টার্ট ভিডিও, আর মিডল পোর্শনে আছে বটম দিকে ইনভাইট পার্টিসিপেন্টস, শেয়ার, চ্যাট, রেকর্ড, আর বটম দিকে রাইট সাইডে আছে লিভ মিটিং। এটা না, এখানে আপনাদের উপরে দেখবেন যে কিছু অপশন, এখানে ভিউ অপশনে ভিউ অপশনে ওখানে দেখেন তো অন্য কোনো কিছু লেখা আছে, কোনো স্ক্রল কিংবা কোনা জাতীয় কিছু আছে কি, কর্নার জাতীয় এক্সপান্ড করার মতো কোনো বাটন আছে? না, জুম রেশিও আছে, হাইড ভিডিও আছে, রিকোয়েস্ট, রিমোট কন্ট্রোল আছে। রিমোট কন্ট্রোল না, এখানে একজন অলরেডি একজন দাগ দিয়েছিলেন, ঠিক আছে, যে দাগ দেখতে পাচ্ছি আমি, কেউ একজন ব্যবহার করেছিলেন নিজের অজান্তে সম্ভবত, ঠিক আছে, এখানে মার্ক করা যায়। রিমোট কন্ট্রোল জিনিসটা কি ভাই, এটা দিলে কি হবে? রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি আমার পিসি কে হ্যান্ডেল করতে পারবেন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কে মার্ক করছেন? এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা যে অপশনে করছেন খুলে দিয়েন, ঠিক আছে। এটা কোন অপশন দিয়ে করা হয়েছে? অ্যানোট 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রিকোয়েস্ট রিমোট কন্ট্রোলের পরেরটা, এই তো? হ্যাঁ, তখনই বাদ হবে। এতখানি বাদ হয়ে যাবে। এটা কেন বাদ হবে?
কারণ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে যুক্ত আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এতটুকু এবং এতটুকু যুক্ত আছে। আমি ডিলিট চাপলে এটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা এটা আবার কেটে দিয়েন, যারা এটা মার্ক করছেন তারা এটা মার্কটা কেটে দিয়েন। ঠিক আছে? দাগ থাকলে সমস্যা হয়। ইরেজ করা আছে, ইরেজ স্টেপ। আচ্ছা, কন্ট্রোল জেড। এখন আমি যদি এখানে এই লাইনের উপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ক্লিক করি, করে ডিলিট চাপি, তাহলে কতটুকু ডিলিট হবে? পুরোটা হয়ে যাবে। পুরোটা কিভাবে? এটা তো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্টলি একটা অ্যাঙ্কর পয়েন্টকে, প্রত্যেকটা লাইনকে সিলেক্ট করতে পারে। আরেকবার বলেন ও কোনটা? আচ্ছা আচ্ছা। এখানে আচ্ছা। ক্লিক করছি, এখানে যদি ক্লিক করি তাহলে কতটুকু ডিলিট হবে? পুরোটাই ডিলিট হয়ে যাবে। পুরোটা কেন ডিলিট হবে? এটা তো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে যদি আমি একটা লাইনে ক্লিক করি তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত ডিলিট হবে। তার মানে সে এই লাইনটাই শুধু আচ্ছা ডিলিট আচ্ছা। হয়ে যাবে। ডিলিট চাপছি, শুধু এই লাইনটাই চলে গেছে, তাই না? আর আমি কর্নারে ক্লিক আচ্ছা। করার কারণে এই দুইটা লাইন চলে গেছে, কারণ দুইটা লাইন এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্টের সাথে যুক্ত ছিল। ঠিক আছে? তো আমি যদি কর্নার এখানে, সিলেক্ট করলে তাহলে দুইটা চলে যাবে। হ্যাঁ দুইটা চলে যাবে, কারণ এখানে আমার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেছি, এই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু দুইটা লাইনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে? এই লাইন এবং এই লাইন। আর এখানে যখন আমি ক্লিক করছি তখন কোন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিচ্ছে? এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে লাইনটা চলে যাচ্ছে। তো এখানে যদি আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করি তাহলে কতটুকু ডিলিট হবে? যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করা এই হয়েছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত ডিলিট হয়ে যাবে। ডিলিট। ঠিক আছে? বুঝতে কি কারো অসুবিধা আছে আর? না ভাই, আচ্ছা। ভাই কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসগুলো আরো আসবে যখন আমরা আরো বড় বড় প্রজেক্ট গুলো কাজ করতে যাব, তখন আসবে। এখন বেসিক গুলো আমাদের ক্লিয়ার করতে হবে, বেসিক থেকে ভালোভাবে বুঝে যাইতে হবে। তারপরে যখন অ্যাডভান্স অনেক কিছু একসঙ্গে হাত দিব তখন কিন্তু বুঝতে অনেকটা কষ্টকর হয়ে যাবে। ভাইয়া কিভাবে সিলেক্ট করব? মানে আমি যে অংশটা দেখাতে চাচ্ছি ওরা যেমন মার্ক করে বোঝাতে পারলো যে আপনার কথাটা ক্লিয়ার আসছে না। হ্যালো, আমি হচ্ছে ওই কিভাবে দেখাবো যে মার্ক করবো? আপনি বললেন যে এটা থেকে এটা ডিলিট করতে হবে, কোন অংশটা বাদ দেন, তখন ওনারা যে দেখালো মার্ক করে, ওইটা কোথা থেকে পাবো? এই দেখানোর জন্য অপশনটা আপনাদের ওখান থেকে শো করবে। এটা আপনাদের ভিতরে যে দেখিয়েছে সে একটু ওই অপশনটা লিখে দেন কোথায় আছে, কিংবা একটু বলে দিলে ভালো হয়। চ্যাট অপশনে লিখে অ্যানোটেট, অ্যানোটেট অপশনে আছে। উপরে ভিউ অপশন ক্লিক করলে অ্যানোটেট, ভিউ অপশন থেকে এনোকোটে আছে। ভিউ অপশনে গিয়ে জুম, রেটিও, হাইড ভিডিও প্যানেল, পর রিকোয়েস্ট, রিমোট কন্ট্রোল, এর নিচেটা অ্যানোটেট। ফারুক ভাই উপরের দিকে দেখেন, এই যে ভিউ অপশন আছে ওইখানে গিয়ে করেন। থ্যাংক ইউ আনমিউট হয়ে যান সবাই। আচ্ছা, এখানে আর প্রায় 6 মিনিটের মতো সময় আছে। তো এই 6 মিনিটে যদি আমি একটা কিছু শুরু করি হয়তোবা সেটা সম্পূর্ণ কমপ্লিট হবে না। তো এর ভিতরে আপনাদের কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে যেটুকু দেখিয়েছি আজকে? ভাইয়া আচ্ছা, এটা মোটামুটি বোঝা গেছে। ফারুক ভাই, শাকিল ভাই, হ্যাঁ বুঝতে পারছি মোটামুটি, কিন্তু আসলে প্র্যাকটিস না করলে কনফার্ম হতে পারছি না আসলে কি বুঝতে পারছি। প্র্যাকটিস তো করতেই হবে অবশ্যই। হ্যাঁ, তো শাকিল যেটা ভাইয়া রেডি করতে পারি নাই, তো এই জন্য মানে একটা হেজিটেশনের মধ্যে আছি। সমস্যা নাই। আর ডাউনলোড গ্রুপে এটা ডাউনলোড আপনারা সবাই ইশিকুন গ্রুপে অ্যাড আছেন তো? আমি ইশিকুনে আপনাদের জন্য আমি এই ক্লাসটা শেষ হলে আধা ঘন্টার জন্য আমি আসবো, যেটা পার্সোনালি আসবো আপনাদের প্রবলেম গুলো দেখার জন্য। ঠিক আছে ভাইয়া, গ্রুপে অ্যাড হওয়া যাবে কিভাবে? গ্রুপের লিংকটা কি দেওয়া আছে? সবাই তো পেয়েছেন নাকি? আমি রিকোয়েস্ট করেছি গ্রুপে, কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। ভাইয়া আপনি কি গ্রুপে লাইভে আসবেন? আমি লাইভে আসবো না, আমি এরকম একটা আইডি দিব, যে আইডিতে আপনারা সরাসরি এইভাবেই জয়েন করতে পারবেন। ওইখানে ক্লিক করলে সরাসরি আসতে পারবেন। তো ভাইয়া আমি তো ইশিকন গ্রাফিক ডিজাইন কোর্সে রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই তো। আচ্ছা, যদি কারো বেশি সমস্যা হয়ে থাকে সে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন, আমি তাদেরকে মেসেজ লিংক গুলো দিয়ে দিব যেটা আপনাদের হেল্প করার জন্য। ঠিক আছে? হ্যালো হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহনাজ বলতেছি। জি বলেন।
আমি একটু লেট, আমি আসলে সবকিছু বুঝতে গিয়ে আমার একটু টাইম লাগতেছে। হ্যাঁ, টাইম লাগছে আর কি। আমি প্রায় 10টা থেকে মানে ট্রাই করতে করতে এই পর্যন্ত আসলাম আর কি। কিছুক্ষণে ইয়েতে অফিসে বেশ কয়েকবার ফোন দিছি, কিন্তু আসলে আমার নেটের প্রবলেম ছিল। তো এতক্ষণ পর আমি আপনাদেরকে পাইলাম। আচ্ছা, ক্লাসটা এখন শেষ সময় মাত্র 4 হ্যাঁ মিনিট হ্যাঁ আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো জন্যই নেক্সট আমি ক্লাসগুলো আসলে। করবেন। আর যেটা হচ্ছে যে যে ক্লাসটা আপনি মিস করেছেন আজকের ক্লাসটা এবং জি আজকের এবং এর আগের যে ক্লাসটা হয়ে গেছে প্রথম ক্লাস, দুইটা ক্লাসের ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি সাইট জি। থেকে পেয়ে যাবেন। ভাইয়া ভাইয়া ভিডিও গুলো তো ডাউনলোড হয় না, এটা আজকে আমি ট্রাই করলাম, আর এটা যেটা তো হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, হ্যাঁ সেটা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু ফার্স্টে আমাকে বললো যে আপনি যদি এই ক্লাসটা না মানে নেটের প্রবলেম থাকে আপনি প্রথম ক্লাসটা দেখেন। আমি কিন্তু অনেকক্ষণ ট্রাই করলাম কিন্তু আচ্ছা, পাইনি আমি। সবাইকে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে আমি এখানে শুধু ক্লাস নিয়ে থাকি এবং ভিডিওগুলো ইশিকুনকে পৌঁছায় দিয়ে থাকি। তার বাহিরে যে সাপোর্ট গুলো এটা আমি নিজে থেকে দিয়ে থাকি, ঠিক আছে? তো সাইটে আচ্ছা কি কাজ হচ্ছে কিংবা হচ্ছে না এই জিনিসগুলো ব্যাপারে আপনারা যদি ইশিকুনকে নক দেন এটাই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? ভাইয়া তা আপনার লিংকটা আমাকে একটু দেন, কারণ আমাদের তো বিভিন্ন প্রয়োজনে আপনাকে মানে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ সমস্যা প্রয়োজন ইশি পড়বে। ইশিকুনের যে গ্রুপটা আছে এখানে যে সাকিব হাসান রাব্বি আছে এটাই আমি, ঠিক আছে? এটা গতকাল তো রিকোয়েস্ট পাঠাইলাম, আদৌ হয়েছে কিনা বুঝতে পারছি না। এই যে এখানে আমাকে দেখতে পাচ্ছেন, এটাই আমি, সাকিব হাসান রাব্বি। হ্যাঁ ভাইয়া খুঁজে পাইছি, কিন্তু কিভাবে মানে বুঝলাম না। আমি তো রিকোয়েস্ট পাঠাইলাম। আচ্ছা, এখানে আমি দুইজনকে দেখতে পাচ্ছি, দুইজন জয়েন হয় না। এই দুইজন কি? আপনারা সবাই কি এই রোকসানা রহমান কি পাইছেন? রোকসানা আচ্ছা ভাই আপনাদের আমি জয়েন হয় নাই। আচ্ছা, আমি এই লিংকটা আবারও এখানে চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, আপনারা এই গ্রুপে সবাই জয়েন হয়ে নেন, ঠিক আছে? ভাইয়া আমিও অ্যাড হতে পারি নাই। সবাই এই গ্রুপে জয়েন হয়ে নেন, আর আপনাদের নামগুলো আমাকে মেসেজ করলে আমি সেই জিনিসগুলো এখানে খুব দ্রুত অ্যাড করে দিতে পারবো। আমি যতক্ষণ আছি ততক্ষণ অ্যাড করে দিতে পারবো। ভাই আমি ভাইয়া আমি আমাদের রোকসানা রহমান একটু কি দেখবেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। রোকসানা ভাই আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা কি থাকবে? আজকে যে জিনিসগুলো দেওয়া হলো এটার ভিতর থেকে কিছু কিছু জিনিস আপনারা ক্রিয়েট করে নেবেন, যেটা আমি এখানে দেখবো। ক্লাস কিন্তু সবাই একসঙ্গে করছেন, এখান থেকে আপনাদের ক্রিয়েটিভিটি যাচাই করার একটা ব্যাপার আছে, ঠিক আছে? যেটা হচ্ছে যে সবাই একসঙ্গে ক্লাস করছেন এবং এই বিষয়টা নিয়ে কি কতটুকু বুঝলেন, এই প্রথম পার্টগুলো দেখে যাচ্ছি। এখানে সেভ অপশন, যেটা যদি আপনি ইলাস্ট্রেটর ফাইল সেভ করতে চান সেক্ষেত্রে আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফাইল থেকে সেভ অ্যাজ অথবা সেভ, ঠিক আছে? এটা করলে আপনার একটা লোকেশন যাবে, যেটা হচ্ছে ডেস্কটপে কিংবা কোন ড্রাইভে কোথায় সেভ করবেন এটার লোকেশন দেখাই দিয়ে। যেমন আমি এখানে ডেস্কটপ দেখাই দিচ্ছি, এখানে একটা ফাইলের নাম দিচ্ছি, দিয়ে সেভে ক্লিক করলে এটা ফাইল হয়ে যাবে। ভাইয়া গ্রুপে জয়েন করতে গিয়ে 3টা কোশ্চেন আসছে, ওকে, এই 3টা কোশ্চেন কি আমাকে করতে হবে, ফিল আপ করতে হবে? কোশ্চেন 3টার মধ্যে আপনার হয়তোবা আইডি নাম্বার চাইছে, যেটা আপনার রিকোয়েস্ট আইডি ছিল, এবং আপনার ইউজার নেম, যেটা আপনি যেটা ইশিকুনে রেজিস্ট্রেশন করার সময় যে জিনিসগুলো দিয়েছিলেন ঠিক ওই জিনিসগুলো চাওয়া হয়েছে। ওই জিনিসগুলো আপনি ওখানে ফিল আপ করে দেন। আর যদি ওই জিনিসগুলো মনে না থাকে আপনি ওই জিনিসগুলো লিখে দেন আর আমাকে নামটা বলে দেন, আমি অ্যাপ্রুভ করে নিব। আমার নামটা হলো মানিক। ঠিক আছে, আপনি ভাই আমি তো রিকোয়েস্ট পাঠাইছি। হ্যালো, হ্যাঁ আমি এখানে দেখছি 3 জন 5 জন এখানে। মানিক হালদার আপনারটা অ্যাপ্রুভ করে দিয়েছি। হ্যাঁ মানিক। শেখ রানা, আরিস রাকিব ভাই, আরিস রাকিব। রোকসানা কি আছে ভাইয়া? না, রুকসানা নামে এখনো কোনো রিকোয়েস্ট আসে নাই। আপনি এই লিংকটাতে গিয়ে আবার একটু রিকোয়েস্ট পাঠাই দেন। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। হ্যালো ভাইয়া, মানে আমি কি ইলাস্ট্রেটর এবং ফটোশপের যে সফটওয়্যার দুইটা এটা কি আমি কিনতে পাবো না? এটা কিনতে গেলে বাইরে দোকানে? হ্যাঁ, দোকানে ডেস্ক কিনতে পাওয়া যাবে। ডিক্সের দাম অনেক, 35,000 আপ। না, এটা ক্র্যাক ভার্সন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 35, মানে যেটা হচ্ছে যে 35,000 বলেন যে 35 টাকায় লাগবে, ঠিক আছে? আর যদি আপনি প্রিমিয়াম যদি ব্যবহার করতে যান সেক্ষেত্রে অনেক প্লাগিংস অনেক কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি যেটা বলেন 35,000 আসলেই